প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বাংলায় টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় কি তাই আমি দেখাবো। আসুন আমরা টেন্স নামক ভীতিকর যে বিষয়টা আছে এটাকে আমরা আগে বাংলায় শিখবো, তারপরে ইংলিশে শিখবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখুন টেন্সকে আমরা টাইমও বলতে পারি। টেন্স অর টাইম, টেন্সটা হচ্ছে সময়ের সাথে সম্পর্ক। অর্থাৎ আমরা সবসময় ইংলিশে চিন্তা করব ভার্বকে, আর বাংলাতে চিন্তা করব ক্রিয়াকে। আসলে ক্রিয়াটা কেমন আছে আমরা তো সবাই জানি। টেন্স হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট এবং ফিউচার। প্রথমত এই তিন প্রকার, এরপরে আমরা তিন প্রকারকে প্রতিটাকে আবার চার প্রকারে ভাগ করা হয়েছে। তো আমরা বাংলায় দেখি কিভাবে চিনব। আমি এখানে লিখছি, দেখেন যে পাস্ট টেন্স, যে পাস্ট টেন্সকে আমরা চিনব ক্রিয়াতে যখন আমরা পাবো ল, লাম এবং লেন। অর্থাৎ একটা ক্রিয়াতে, বাংলায় একটা ক্রিয়াতে যখন পাবো ল, লাম, লেন, তখন সেটা আমরা বুঝবো যে পাস্ট টেন্স। আবার বলছি, বাংলায় ক্রিয়ার শেষে, ক্রিয়াতে বা ক্রিয়ার শেষে যখন আমরা দেখব ল, লাম, লেন আছে, তার মানে সেটা অবশ্যই পাস্ট টেন্স। এবং ব যদি থাকে তাহলে সেটা ফিউচার টেন্স। আবার বলছি, ল, লাম, লেন থাকলে পাস্ট টেন্স এবং ব থাকলে ফিউচার টেন্স। আবার দেখেন, আমি কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিছুই লিখে নেই। তার মানে হলো ল, লাম, লেন এবং ব যদি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। আবার বলছি, যে ক্রিয়াতে আমরা ল, লাম, লেন পাবো তাহলে সেটা পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স পাবো। আর যদি ল, লাম, লেন বা ব না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা খেয়াল করি। আমি যদি এখানে লিখি গেলাম, এখানে দেখেন লাম আছে, তার মানে পাস্ট টেন্স। আবার যদি বলা হয় যাব, তার মানে এখানে ব আছে, সুতরাং এটা ফিউচার টেন্স। আর যদি বলি যাই, তাহলে এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ল, লাম, লেন বা ব কিছুই নেই, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। পড়লাম, পড়লাম, এখানে লাম আছে। অথবা যদি বলা হয় পড়ব, পড়ব, তার মানে এখানে ব আছে, সুতরাং উপরেটা হচ্ছে পাস্ট টেন্স বা পাস্ট টেন্স, পড়ব হচ্ছে ফিউচার টেন্স। কিন্তু যদি বলি পড়ি, এখানে কিন্তু ল, লাম, লেন বা ব নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। দেখেন, আমরা যদি বলি সে ক্রিকেট খেলে, এখানে কিন্তু ল, লাম, লেন মূল শব্দে নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। যদি বলা হয় সে ক্রিকেট খেললো বা সে ক্রিকেট খেললো, তার মানে এখানে ব আছে, ল আছে, তার মানে এটা পাস্ট টেন্স। আর যদি বলা হয় সে ক্রিকেট খেলবে, তার মানে ফিউচার টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম ল, লাম, লেন থাকলে পাস্ট টেন্স, আর ব যদি থাকে তাহলে ফিউচার টেন্স। আর যদি ল, লাম, লেন এবং ব না থাকে তার মানে অবশ্যই সে টেন্সটি প্রেজেন্ট টেন্স। তো প্রতিটাই যেহেতু চার প্রকার এবং 3 4 12 প্রকার আমরা করছি, এখন বাকিগুলো আমরা চিনব কিভাবে। ইনডিফিনিটে আমি কোনো চিহ্ন লিখি নেই বাংলায়, তার মানে কন্টিনিউয়াসে আমি লিখছি তে, তে। আবার পারফেক্ট টেন্সে আমি লিখছি আ অথবা এ, আ অথবা এ। এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি লিখছিলাম যে সময় উল্লেখ থাকবে, নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। তো এখন দেখেন, আমরা যদি ক্রিয়াতে, আমরা যদি একটা ক্রিয়াতে ল, লাম, লেন এবং তে পাই, তার মানে সেই ক্রিয়াটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, ল, লাম, লেন এবং তে যদি পাই তার মানে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পড়িতেছিলাম, এখানে খেয়াল করুন তে আছে এবং লাম আছে। যেহেতু তে এবং লাম আছে তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে যাইতেছিল বা যাচ্ছিল, যাইতেছিল বা যাচ্ছিল, এখানে দেখেন ল আছে এবং তে আছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার দেখি আ যদি আমরা পাই, আ বা এ, আমি বললাম পড়িয়াছিলাম বা পড়েছিলাম, পড়েছিলাম বা পড়েছিলাম বা খেয়েছিলাম, খেয়েছিলাম। আমরা যদি লিখি খেয়েছিলাম, খেয়েছিলাম, এ আছে এবং লাম আছে। তো লাম থাকার কারণে পাস্ট টেন্স এবং এ থাকার কারণে পারফেক্ট টেন্স, তার মানে বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স। সে বাড়িতে গিয়েছে,
তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম ল লাম লেন থাকলে পাস্ট এবং ব থাকলে ফিউচার টেন্স। এরপর যদি আমরা তে পাই সাথে আবার ল লাম লেন পাই তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি তে থাকে এবং ব থাকে তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াসে আমরা যদি বলি যাইতে থাকিব, দেখেন এখানে তে আছে এবং ব আছে, পুরোটাই কিন্তু একটা ক্রিয়া। তাহলে যেহেতু পুরোটা একটি ক্রিয়া তার মানে এখানে ব আছে আবার তে আছে, তাহলে কি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার যদি বলি ফিউচার পারফেক্টের যদি আমরা আসি আছে এবং ব আছে তাহলে সেটা কি হবে পড়িয়া থাকিব। আমি বললাম আমি পড়িয়া থাকিব, আমি গিয়া থাকিব, আমি ভ্রমণ করিয়া থাকিব, তার মানে আ থাকলে পারফেক্ট এবং ব থাকার কারণে ফিউচার, তাহলে কি হলো ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, আবার আমরা আসি, এখানে যদি খেয়াল করা হয় সময় যদি উল্লেখ থাকে, সময়টা কি নির্দিষ্ট সময়, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে পড়িতেছি, সকাল থেকে মেঘ ডাকিতেছে, তো এই যে সময় উল্লেখ আছে এই সময় উল্লেখ থাকা মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন পারফেক্ট হবে আবার আমরা দেখব ল লাম লেন আ অথবা ব। আর যদি আমরা এখন দেখি যদি ল লাম লেন ব না থাকে তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই যে কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলাম। এখন আমরা চিনব ইনডিফিনিট। কোন ইনডিফিনিট চিনব সেটা আমরা খেয়াল করব। যদি আমরা ক্রিয়াতে যদি পাই ল লাম লেন আর কিছু নেই, আ নাই তে নাই সময় উল্লেখ নাই, তার মানে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন গেলাম, গেলাম, দেখেন আ নাই তে নাই কিন্তু লাম আছে, সে গেল। আমি যদি এখানে লিখি ফুল বাক্য সে গেল, এখানে ল আছে তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি বলা হয় আমি যাব, আমি যাব, এখানে দেখেন ব আছে, আবার তে নাই, আবার তে নাই অথবা সময় উল্লেখ নাই, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আবার যদি ভাবে আমি পড়ব, এখানে কিন্তু ব আছে তার মানে ফিউচার, আর তে বা আ নাই বা সময় উল্লেখ নাই তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। যে ক্রিয়াতে আমরা দেখব ল লাম লেন বা ব নেই তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট। আর যদি দেখি সেই ল লাম লেন ব নাই সাথে সাথে তে নাই আ নাই বা এ নাই অথবা সময় উল্লেখ নাই, তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখন যদি দেখি যে যাইতেছি, আমি যাইতেছি, এখানে দেখেন ক্রিয়াতে ল লাম লেন নাই ব নেই, তার মানে ল লাম লেন না থাকা মানেই পাস্ট টেন্স নয়, ব না থাকা মানেই ফিউচার টেন্স না, তার মানে এই বাক্যটি অবশ্যই যেহেতু তে আছে আর ল লাম লেন ব নাই তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে তে আছে আর ল লাম লেন বা ব নেই। আবার যদি বলি আমি গিয়েছি, আমি গিয়েছি বা গিয়াছি, এখানে দেখেন যেহেতু ল লাম লেন নাই আর ব নেই, ল লাম লেন এবং ব না থাকার কারণে সেটা প্রেজেন্ট। এবং প্রেজেন্টের আবার কোন প্রকার সেটা আমরা দেখব, যেহেতু আ আছে বা এ আছে, আ বা এ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি সময় উল্লেখ থাকে তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তখন হবে। সময় উল্লেখ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে এখানে ল লাম লেন ব নেই, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু সময় উল্লেখ আছে, নির্দিষ্ট সময় উল্লেখ আছে, এই সময় উল্লেখ থাকার কারণেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, বাংলা ক্রিয়াতে যখন আমরা দেখব ল লাম লেন আছে তার মানে সেটা হচ্ছে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স। আর যদি ল লাম লেন বা ব নেই তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। এখন যেহেতু প্রতিটার 4 প্রকার করে আছে তাহলে আমরা এখন আসি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডিফিনিটে কোনো চিহ্ন দেওয়া নেই, কোনো বাংলায় ক্রিয়ার শেষে কি চিহ্ন থাকবে সেটা দেওয়া নেই। কন্টিনিউয়াসে আমি দিয়েছি তে, বাংলায় যখন আমরা ক্রিয়ার শেষে দেখব তে আছে,
আর সাথে সাথে যদি দেখি ল লাম লেন বা ব থাকে, সরি ল লাম লেন যদি থাকে, তার মানে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি দেখি ব আছে এবং তে আছে, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার পারফেক্টে যদি দেখি, পারফেক্টে আমি বাংলা ক্রিয়াতে কিভাবে চিনব এটা পারফেক্ট টেন্স, সেখানে আমি দিয়েছি এ বা আ। যখন আমরা দেখব একটা ক্রিয়াতে এ বা আ আছে, সাথে সাথেই ল লাম লেন আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি আ থাকে বা এ থাকে এবং সাথে সাথে যদি ব থাকে ওই ক্রিয়াতে, তার মানে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা দেখব নির্দিষ্ট সময় উল্লেখ আছে, তার মানে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পারফেক্টের কোন প্রকার, সেক্ষেত্রে দেখব যদি ল লাম লেন থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি ব থাকে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডিফিনিট, যেহেতু এখানে কোনো প্রকার নেই, কোনো চিহ্ন নেই, কোনো বাংলায় চেনার জন্য কোনো চিহ্ন আমি ব্যবহার করি নাই, তো এখন আমরা দেখব যদি দেখি কোনো ক্রিয়াতে ল লাম লেন আছে এবং আ নাই, তে নাই, অথবা নির্দিষ্ট সময় উল্লেখ নেই, তার মানে বাক্যটি তখন পাস্ট ইনডিফিনিট টেন্স। আ নেই, তে নাই, নির্দিষ্ট সময় উল্লেখ নাই এবং ক্রিয়াতে আছে ল লাম লেন, তাহলে বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখি আ নাই, তে নেই, নির্দিষ্ট সময় উল্লেখ নেই, কিন্তু ওই ক্রিয়াতে ব উল্লেখ আছে, ব আছে, তার মানে বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আরো সহজভাবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলি, যেখানে আমরা দেখব ল নাই, ল লাম লেন বা ব নেই, এরপরে সময় উল্লেখ নেই, তে বা আ নেই, তার মানে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।